সাধুর মর্মভেদী বাক্য। সাধু তিনি যার বাক্য মর্ম মানে হৃদয়ে ভেদ করে ঢুকে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে বর্ম পড়ে থাকে, সব যে কোনো যুদ্ধে বর্ম পড়ে থাকে। আবার অর্জুনের কাছে এমন তীর আছে, ও বর্ম ভেদ করে একবার ছাতি ভেদ করে একবার শেষ করে দেবে। এই যত এই কৃষ্ণ বিরোধ, ধর্মবিরোধ, কৌরবদের ধর্মবিরোধ, কৃষ্ণ বিরোধ, এদের এই ছাতি ভেদ করার মতো, বর্ম ভেদ করার মতো তীর আছে পাণ্ডবদের কাছে, অর্জুনের কাছে এবং পাণ্ডবগণের কাছে। ভীমের গদা, অর্জুনের তীর ধনুক, তীর, এইগুলি সব এই ধর্মবিরোধী অধার্মিকদের বর্ম ভেদ করে ঢুকে যায়। সেই রকম সত্যিকার সাধু তিনি, যিনি মন বোঝানো কথা বলেন না, মন ভোলানো কথা বলেন না। সত্যিকার সাধু আমাদের বাবাজি মহারাজ, তার কথা একবারে মর্মভেদী বাক্য। আজকের বিষয়ে এই হেডিংটাই তাই, মর্মভেদী বাক্য, মর্ম ভেদ করে ঢুকে যাচ্ছে। আর অন্যেরা সব ওই মর্মটাকে, ওই খাঁচায় টিয়া পাখি রাখলে আমরা আবার টিয়া পাখিকে মাঝে মাঝে আদর করি না, মাথায় হাত দিয়ে, আছে বন্দি, আর টিয়া পাখিটাকে আদর করা হচ্ছে। সেই রকম আমরা যা, আমাদের যা দুর্বুদ্ধি, আমরা যা বুঝি নাই, সেইগুলিকে লালন পালন করে যারা, তারা সাধু নয়। ওই সেখানে অনেক লোক, প্রচুর লোক, কেন? ওই যে মনোধর্মের সুশ্রুতি দেওয়া হচ্ছে। মনের সুশ্রুতি পেতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। আর সাধু সেইখানে যিনি ওই মনের সুশ্রুতি দেন না,